সেই বেলাল রাসূলের সাহাবী বেলালের কথা কি তোমরা ভুলে গেছো? দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু বেলাল এত কালো তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। দেখতে ভালো ছিল না, সুন্দর ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল। হাফসি গোলাম, গোলামের বাচ্চা গোলাম ছিল, এত কালো ছিল, এত কালো কেউ দেখতে পারতো না। কিন্তু বেলাল আল্লাহর কাছে এত পছন্দ, আল্লাহ নবী মিরাজ করতে যাওয়ার পর ৭০,০০০ পর্দার ভিতরে যাওয়ার পর বিলালের পায়ের আওয়াজ আল্লাহ নবী ওখান থেকে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বেলাল গোলামের বাচ্চা গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল, বসে বসে ডাকতেছে আল্লাহ 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 বলে বলে জিকির করতেছে, মনে মনে আল্লাহকে ডাকতেছে, ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া জিজ্ঞাসা করলো, কি বেলাল তোমার ঠোঁট দুইটা নড়তেছে, কারণ কি, তুমি কি বলো? বেলাল বলতে লাগলো, আমি আমার মালিককে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনারা আমার মালিককে, আরো জোরে বলুন কে? এটা আল্লাহর গোলাম। বেলালকে এই কথা শোনার পর উমাইয়া ডাইকা বলতে লাগলো, বেলাল তুমি যেহেতু আমার নাম স্মরণ করতেছো, তোমাকে আরো টাকা বাড়ায় দেবো, আরো বেশি করে ডাকো। বেলাল বলতে লাগলো, আমি তো আপনারা ডাকি না, আমি ডাকি আপনার মালিক, আমার মালিক আল্লাহকে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বেলাল, তুমি কি মুহাম্মাদের দরবারে যাও? ওই মুহাম্মাদের রোগে বুঝি তোমারে পাইছি। বেলাল ডাইকা বলতে লাগলো, অবশ্যই মুহাম্মাদের দরবারে যাই, আমি আপনারা ডাকি না, আসমান জমিনের মালিক আল্লাহকে ডাকি, মুহাম্মাদের আল্লাহরে ডাকি, আপনার আল্লাহরে ডাকি, আমার আল্লাহরে ডাকি। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা বলতে লাগলো, মুহাম্মাদের দরবার ছাড়ো, ইসলাম বলে যা, মুহাম্মাদের আল্লাহ ছাইরা দাও, না হলে তোমাকে এমন শাস্তি দেব যেই শাস্তির কারণে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। বেলাল কাঁদতেছে আর বলে, উমাইয়া তুমি আমাকে একবার নয় ১০০০ বছর ১০০০ বার যদি হত্যা করো, তারপর আমি আমার মালিক আল্লাহ ছাড়া কাউকে বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে শাস্তি দেওয়ার জন্য উমাইয়া সর্বপ্রথম যে ব্যবহার করলো, লোহার চিরুনি দিয়া বেলালের মাথার চতুর্দিকে চাপ দিয়া ধরে রাখছে। মাথার মধ্যে লোহার চোখের চিরুনির আটাগুলা কাটাগুলা যখন ঢুইকা যায়, সিরত ইবনে হিশাম আসতে লাগছে, বেলালের মাথা থেকে রক্তের ফোঁটা ফোঁটা যখন জমিনের মধ্যে পড়া যায়, বেলাল আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া শুধু একটা শব্দই ডাকতেছে, আহাদ আহাদ আল্লাহু আহাদ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর গোলাম বেলালের মাথার থেকে যখন রক্তের ফোঁটাগুলা জমিনের মধ্যে পড়ে, কালমায়ে তাইয়্যিবা নকশা হয়ে যায়, বেলালের আওয়াজ বন্ধ নাই, বন্ধ নাই। এবার বেলালকে লোহার করার বাদ দিয়া মরুভূমির মধ্যে আগুনের আংলা জ্বালাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া দুইটা গোড়ার মধ্যে তাকে বাঁধিয়া চাইতে শুরু করে দিল। তাফসীরের ভিতরে আসছে, বেলার রক্ত মাংসগুলা যখন ওই কয়লার মধ্যে, গরম প্রজ্বলিত কয়লার মধ্যে লেগে যায়, পস করে নিভে যায়। বেলালের শরীর থেকে রক্তগুলা, গোশতগুলা, তৈলগুলা টকবক টকবক করে ফুট পড়তেছে। বেলাল শুধু কান্দে, আহাদ আহাদ আল্লাহু আহাদ বলে কান্দে। বেলালকে নিয়ে মরু প্রান্তরের মধ্যে হাতের মধ্যে পেরেক মেরে লাগছে, পায়ের মধ্যে লোহার পেরেক মারছে, হাতের মধ্যে পেরেক মারছে, বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে রাখছে। বেলাল শুধু চোখ বন্ধ করে খালি ডাকতেছে, আহাদ আহাদ। ওই রাস্তা দিয়ে আবু বকর কোথাও যেন যাইতেছিলেন, দৌড়ে কান্নার আওয়াজ পাইয়া দেখলে বেলাল কান্দা।
আবু বকর বেলালের কাছে যাইয়া বলতেন, ভাই বিলাল, কান্নার আওয়াজটা, আল্লাহর নামের আওয়াজটা কমায় দাও, যদি না কমায় তো উমাইয়া শাস্তি বাড়াই দিবে। ভাই বেলাল, আল্লাহর নামের আওয়াজটা মনে মনে বলো, আস্তে আস্তে বলো, শাস্তি কম হবে। বেলাল কান্দে আর বলে, ভাই আবু বকর, কেমন কথা বলো, যেই নামের কারণে আমার শাস্তিগুলা আমার কাছে আরাম লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আবু বকর, আমার মালিকের নাম, আমার আল্লাহর নাম যত জোরে জোরে ডাকি আমার কাছে কষ্ট অনুভব হয় না, আমার কাছে কষ্ট লাগে না। আমার মালিকের নামের আওয়াজ যতই শুনি ততই আমার কাছে ভালো লাগে, যতই ডাকি আমার কাছে কষ্ট সব দূর হয়ে যায়। ভাই আবু বকর, আমার নবীর দরবারে যাও, আমার নবীকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিয়ে দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন উম্মতের বহর নিয়ে জান্নাত দিক রওনা করবে, আল্লাহর নবী যাতে আমার মতো গোলাম, আফসি গোলাম বা বেলালকে যাতে না বলিয়া দেয়, আল্লাহর নবীকে জানাই দিবা আমাকে নিয়ে যাতে আল্লাহর নবী জান্নাতে যায়। আমি বেলালকে যাতে আল্লাহর নবী না ভুলিয়া যায়, আমার কাছে সংবাদটা আল্লাহর নবীর জানাইও। আবু বকর দৌড়ে যাইয়া আল্লাহর নবীকে সালাম আনতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের করুণ অবস্থা চলতেছে। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন আর বললেন, আবু বকর, যদি সম্ভব হয় তাহলে আমার বেলালকে খরিদ করে যদি আযাদ করে দিতে পারো। বেলালকে আযাদ করলা না, আল্লাহ জান্নাত তুমি কিনে নিয়ে গেলা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বেলাল, আবু বকর দৌড়ে গিয়ে বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসলো। সমর্থ অনুযায়ী টাকা পয়সা নিয়ে উমাইয়ার কাছে খবর নিল। উমাইয়ার দাম জিজ্ঞাসা করলেন, বলেন ডাবল টাকা দেওয়া লাগবে। আবু বকর আরো টাকা নিয়ে আসলো। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, বলে, আবু বকর, তুমি একা একা বেলালকে কিনবা না, আমি নবী সামর্থ্য অনুযায়ী কিছু দেব, আমি নবীকেও শরীক রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আবু বকর, তুমি বেলালকে কিনবা, একা জান্নাতের মালিক হইবা, আমি নবীকে শরীক রাখো, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারি আমার বেলালকে কেনার জন্য আমি নবী মুহাম্মদ অংশগ্রহণ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেন কার উপর? আজকে ধনী করার মালিক কে? আগামী কালকে আবার রাস্তার ভিখারি করার মালিক কে? সবকিছু ক্ষমতা কার হাতে? তাহলে ভরসা হবে কার উপর? মুমিনরা তো আল্লাহ ছাড়া কার হাতে, কার উপরে ভরসা করে না। কার উপর ভরসা করে? না গ্রামীণ ব্যাংকের উপরে, আশার উপরে, ব্রাকের উপরে। সামনে আসতেছে ঈদুল আজহা আসবে, কুরবানি আসবে। বহু মুসলমান দেখবা সমাজের মধ্যে মানুষের কাছে লজ্জিত থেকে কাটানোর জন্য ব্যাংকের টাকা, সুদের টাকা নিয়ে কুরবানি দেয়। ঠিক কিনা জোরে কন? এই কুরবানি দিয়ে যারা পরিমাণ সব হবে না, কোন হবে? জোরে কন। কোনো লাভ নাই, হারাম। আল্লাহ তোমার উপরে যদি কুরবানি ওয়াজিব করে থাকে, আল্লাহ তোমাকে ফয়সালা করিয়ে দিবে। ঠিক কিনা জোরে কন? কিন্তু বান্দার কাজ হলো চেষ্টা করা, আল্লাহর কাজ হলো সফলতা দেওয়া। ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক আল্লাহ। ওরে আমার ভাইরা, আপনারা সবাই বলেন আপনার আমার মালিক কে? আপনার আমার রব কে? প্রতিপালক কে? সবাই উচ্চ সুরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ নিশ্চয় যারা বলে আমার প্রতিপালক আল্লাহ,
সুম্মা ইসতাকাম, ওর উপরে যারা অবিচল থাকে, অনড় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপরে ফেরেশতা বর্ষণ করেন, অবতীর্ণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কি বলে? আপনার কাছে টাকা চায় না, খাউন চায় না, কিছুই চায় না। ওই ফেরেশতারা আয়েশা বলতে থাকে, আমরা তোমার বন্ধু, আমাদের সাথে তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ঘোষণা দেয়, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এবং তোমাদেরকে জান্নাতে সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খালি জবান দিয়ে বললে হবে না, আমার প্রতিপালক আল্লাহ। অন্তর দেখাতে হবে, জবানে অস্বীকার করতে হবে। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমানের পরিপূর্ণতা। এক নাম্বার জবানে স্বীকার করা, দুই নম্বর অন্তরে বিশ্বাস করা, তিন নম্বরে আমলে পরিণত করা। ঠিক কিনা জোরে কর। জবানে জবানে বলেন মনের ভিতরে আল্লাহ নাই, হবে নি? জোরে কোন হবে? আমরা বলি এই দেশের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করা লাগবে, ইসলাম ছাড়া কিছু বুঝি না। কিন্তু নির্বাচনকালীন সময়, যখন ভোটের সময় আসে, নিজের মূল্যবান পবিত্র ভোটটাকে, সমর্থনকে ইসলামের কাজে ব্যয় না করে এটাকে দুনিয়ার কাজে টাকায় বিক্রি করে দে। ঠিক কিনা জোরে কর। যে চোরকে সুপারিশ করে হ্যাঁ চোর, কথা কয় না। যে ডাকাতকে সুপারিশ করে সেও ডাকাত, কথা কয় না। যে সন্ত্রাসকে সুপারিশ করে সে সন্ত্রাস, যে জেনাকারীকে সুপারিশ করে সেও জেনাকারী। এই জন্য বলবো, আপনার মূল্যবান সমর্থনটা এমন একটা মানুষকে দিবেন যে মানুষের অধিকার ফিরিয়ে দিবে। ঠিক কিনা জোরে কর। এই কথা কইলি তো হুজুররা খারাপ, ঠিক না? এই কথা বললেই তো এই হুজুররা খারাপ। কোরআন হাদিসের কথা কোন? আপনারা বলেন যে কথাটা বললাম, এটা কোরআনের বাহিনীর ভিতরে, জোরে কোন বাহিনীর ভিতরে? কবরের উপরের কথা বললেন না, মরণের পরে মাটির নিচে কি হইব ওইটা বললেন। মাটির নিচে বললে কি হবে? মাটির নিচে কবরে আযাব হবে, কিভাবে হবে ওইটাই কই, কি কারণে হবে ওটা বলার দরকার নাই। নাউজুবিল্লাহ কইবেন? যে আপনারাই বলেন মাটির নিচের ওয়াজ কি কোরআন হাদিসে নাই? এখন যদি বলি কবর আযাব কি জন্য হবে, এই কথা বললেই তো আপনার উপরে ওই কথা চলে আসবে। ঠিক কিনা বলে কন? এখন তো যাবো তো, আপনারাই বলেন তো যাবো কোথায়? মৃত্যুর পরে আযাব হবে কি জন্য, এটা বলতে তো উপরের কথা হিসাব বলবো। আরেক দল বলে কোরআন আল্লাহ, আরেক দল বলে মানুষেরা বর্তমান উলামায়ে কেরাম কোরআন হাদিসের ঘটনা থেকে খালি কিচ্ছা কাহিনী বলে। আল্লাহ কোরআনুল কারীমের ৬৬৬৬তম আয়াতের ভিতরে ৫০০ আয়াত শুধু বিধান দিয়েছেন, বাকি ৬০০০ আয়াত, ৬১৬৬ আয়াত আল্লাহ শুধু কিচ্ছা কাহিনী, ঘটনা, এক্সাম্পল, ডিসটিশন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নেশা করো না, নেশা করলে কি হবে এটাই। মিথ্যা কথা বলো না, বললে এটা হবে। উমুক নবী এটা করছে, উমুক নবী এটা করছে, উমুক জামানে এটা হইছে, আল্লাহ বর্ণনা করছে। ঠিক কি না জোরে কোন? আল্লাহ কোরআনুল কারীমে কিচ্ছা কাহিনী বর্ণনা করছে, তা আমরা বললে অসুবিধা কি? যাবেন কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর জোরে কোন আমিন। এইজন্য দুনিয়ার রক্ত চক্ষুকে ভয় পাওয়া চলবে না। দুনিয়ার মানুষ যদি আপনাকে মৃত্যুর ভয় দেখায়, আপনাকে যদি ফাঁসির ভয় দেখায়, মরণের ভয় দেখায়, আপনার বুকের মধ্যে অস্ত্র তাক করে রাখছে, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো স্বীকার না করো, তোমার বুকের মধ্যে গুলি করে সাজদা করে দেব।
তারপরও আপনি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। ঠিক কি না করে দাও? আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে প্রভু মনে করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে মালিক মনে করা যাবে না। একমাত্র আসমান জমিনের মালিক আপনার আমার মালিক কে? আরো জোরে বলো কে? এইটুকু স্বীকার করার উপরে যদি মৃত্যু পর্যন্ত যদি অবিচল থাকো, তাহলে তোমার কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই। জোরে করি সুবহানাল্লাহ। এখন দেখবেন যারা আল্লাহ ছাড়া কিছু বলে না, তাদের উপরে মুসিবত বেশি না কম? আরো জোরে কোন, কম না বেশি? আল্লাহর গোলাম, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, আল্লাহ ছাড়া যদি কাউকে অমান্য করে, এই ব্যক্তিরা দেখবেন দুনিয়ার জমিনে আরাম আয়েশে থাকে বেশি। আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে নিয়ে যারা পাগল, দুনিয়ার জমিন হলো তাদের জন্য জাহান্নামের মতো। ঠিক কিনা ধরে খাও? সমাজের ভিতরে দেখবেন সুদখোর আপনি ভালো ভালো বাজার করে বড় বড় মাছ গোস্ত খায়, আছে না? সুদখোর আর ঘুষখোর বলো, যাই কি বলো, বাজারে গিয়ে দেখবা বাজারের যত মালিক যারা আছে তার পোটলাটা ব্যাগটা ভুইরা গায়ে দেয়। টাকা লাগবে না, এমনি যখন পারেন দিয়ে। ঠিক কিনা ধরে কন? পক্ষান্তর একটা পাঞ্জেগানা মুসল্লি নামাজ পড়ে হালাল হারাম তমিজ করে চলে, সবসময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, এই লোক বাজারে গেলে তার দিক থেকে মানুষেরা দৃষ্টিও ফিরায় না, আছে না? না ওরে যুবক ভাই, ও আল্লাহ পাক, তোমার কোনো চিন্তা নাই, কয় নাই দুনিয়ার জমিনে তোমার জন্য যদি কষ্ট, তোমার দুনিয়ার জমিনে কষ্ট হতে পারে, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহর জান্নাতের সুসংবাদ তোমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় পাওয়া লাগবে। আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করা যাবে? জোরে কোন যাবে? পিছের হেরা মনে কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? আপনারা দূরে দূরে বসেন কি জন্য? এর সামনে আগাছ অসুবিধা হইবে? এর সামনে আগাছ একটু আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগাছ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবাই, হায়াত মাউত রিজিক দৌলত যার হাতে একবার কি তার কথাটা করে স্মরণ, করে স্মরণ, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে
সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ওই নাম হবে সঙ্গের সাথী দুনিয়াতে ওই নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দু জাহানে নেই যে উপায় দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ ওদেরকে সরা দূরে দেন পিছনে যাও বসে বসে কথা বলবা না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الغلام আল্লাহ রাব্বুল আলামিন কে সর্ব অবস্থায় আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করার উপযোগী মনে করা যাবে না গোলামি হবে একমাত্র কার আর ওদের বলো কার ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে লোকেরা তাকে নিয়ে মন্তব্য শুরু করলো একদল লোকেরা বলল মারিয়াম তোমার বাবা ভালো মাও ভালো সবাই ভালো তোমার সব ভালো তুমি কেমনে এত খারাপ হইলা তোমার তো বিয়ে হয় না বাচ্চা কোত্থেকে হলো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ কি বলবো আল্লাহ জানায় দিলেন ফাআশারাত ইলাই বাচ্চার দিকে ইশারা করে বলো জোরে করে সুবহানাল্লাহ তুমি বলো আমি কিছুই জানি না বাচ্চারা যা জিজ্ঞাসা করার করো দুধের বাচ্চা মাত্র কিছুক্ষণ আগে দুনিয়ার জমিনে আসছেও কথা বলতে পারবিনি জোরে কোন পারবি কিন্তু আল্লাহ যদি বলায় অসম্ভবের কিছু হয়নি জোরে কোন হয় আল্লাহর কাছে কি এটা কঠিন নাকি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تجي قادر جليل لا جهاد بغر خالے تجھی میرا نگہدار ক্ষমতার মালিক কে আর জোরে বলেন কে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে তিন দল হয়ে যায় একদল বলতে লাগলো তিন খোদার এক খোদা নাউজুবিল্লাহ যেহেতু তার মা বাইতুল মাকদাসের খাদেমা আল্লাহ একজন মারিয়াম আল্লাহর স্ত্রী এটা হলো আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ একদল বলতে লাগলো এটা আল্লাহর ছেলে আর একদল লোক এটা হলো আল্লাহ এর ভিতরে ঢুকে গেছে এটা আল্লাহ হয়ে গেছে যেমন মানুষ যারা রিকশা চালায় ওদেরকে যখন আপনারা ডাক দেন কি করে ডাক দেন এই রিকশা কথা কয় না এই সিএনজি
সারাদিন কলা নিয়ে বইতে, এই কলা, এই লোকের নাম কি কলা? এই লোকের নাম কি রিক্সা? এই লোকের নাম কি সিএনজি? সারাদিন রিক্সার সাথে সম্পর্ক, রিক্সা করে ডাক দেয়, ঠিক কিনা? এই কলা, সারাদিন কলা বেশি, এই জন্য কলা করে ডাক দেয়, ঠিক ঠিক। আপনাদের মনে কষ্ট হইতেছে। আল্লাহর গোলাম, এটার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এটা হলো আল্লাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কোন তিন দলের ভিতরে যখন আনাগোনা কথাবার্তা শুরু হয়ে যায়, ঈসা আলাইহিস সালাম কোন জিজ্ঞাসা করার আগেই জবানটা বের হয়ে যায়, ক্বালা আল্লাহু আকবার। কয় না? আরো জোরে কর। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। ঈসা আলাইহিস সালাম বলে, আমি আল্লাহ না, তিন খোদার এক খোদা না, আল্লাহর ছেলেও না, আমি হলাম আল্লাহর গোলাম। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আপনারা বললেন আপনারা কার গোলাম? জলিল কদর নবী হইয়া যদি আল্লাহর গোলাম হতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর গোলাম হতে পারবো না? আমরাও সবাই আল্লাহর গোলাম হতে চাই, ঠিক কিনা? জোরে কর। অতএব স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এইটার উপরে যদি অবিচল থাকো তাহলে কোনো চিন্তাই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে যারা স্বীকার করবে, আমার প্রতিপালক আল্লাহ, মুসিবত আসবে না? আসবে না? কথা কন। যারা নামাজ পড়ে, আল্লাহর উপরে ভরসা করে চলে, বেশি বেশি আল্লাহর উপরে বিশ্বাস করে, এই লোকদের উপরে মুসিবত কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ বলে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর। এক নাম্বার হলো আমি আল্লাহ তাদেরকে ভয় দেখাবো, বাতিল শক্তিরা তাকে দহরম মহরম দেখাবে, রক্ত চক্ষু দেখাবে, তাদেরকে মৃত্যুর ভয় দেখাবে, তাদেরকে ফাঁসির ভয় দেখাবে, মরণের ভয় দেখাবে, সম্পদ লুটে পুড়ে নেওয়ার ভয় দেখাবে, সন্তান অপহরণ করার ভয় দেখাবে। তারপরও বলবো আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি। আরো জোরে কন। এই বিশ্বাসের নাম কি? আরো জোরে কন। কি ঈমান আছে তো সবার? আল্লাহ আমাদেরকে ঈমানের পূর্ণতা দান করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহর গোলাম, আল্লাহকে যারা স্বীকার করবে, আমার প্রতিপালক একমাত্র আল্লাহ। আল্লাহ তার এই কথা বিশ্বাস করার পর মুসিবত দুনিয়ার জমিনে বেশি বেশি করে আসবে। কারণ এই লোকেরা দুনিয়ার জমিনের মৃত্যু নামক পর্দার অন্তরে যখন চলে যাবে, তখন ওই ব্যক্তির উপরে জান্নাতের সুসংবাদ আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, বহুদিন আগের কথা, তাফসীরের বাজারের মধ্যে আছে, তিন ভাই এক মার পেটে তিন ভাই মুসলমান হয়ে যায়। ওই দেশের মধ্যে কালেমা পড়া ইসলাম কি নিষিদ্ধ ছিল, কালেমা নিষিদ্ধ ছিল। বাংলার জমিনে নাস্তিক মুরতাদরাও চায় এই জমিনে ইসলামের পতাকা বন্ধ করে দিতে, ঠিক কিনা? জোরে কর। মসজিদ গুলা তালাবদ্ধ করে দিতে চায়, মাদ্রাসা গুলা বন্ধ করে দিতে চায়। সম্ভব হবে নাকি? জোরে কর। হবে? জীবন থাকতে দেওয়া হবে না। যদি রক্ত দেওয়া লাগে, নিজের জীবনটাও দেওয়া লাগে। তারপরে এই জমিন থেকে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কি না? বলো। আল্লাহর গোলাম, ওইদের ইসলাম নিষিদ্ধ ছিল। তিন ভাই আল্লাহর পরিচয় পেয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর তিন ভাই মুসলমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে বাদশার কাছে, জালিম বাদশার কাছে পাকড়াও হয়ে যায়, গ্রেফতার হয়ে যায়। তিন ভাইকে বাদশাহ দরবারে নিয়ে জিজ্ঞাসা করলো, তিন ভাই কেন মুসলমান হইছো? কে তোমাদেরকে ঘোষণা করছে, তোমাদেরকে উদ্বুদ্ধ করলো? তিন ভাই এক বাক্যে জবাব দেয়, আমরা আসমান জমিনের মালিক আল্লাহর পরিচয় পাইয়াই মুসলমান হইছি।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর পরিচয় পাননি? জোরে কোন পান না? বাপ দাদা সূত্রে মুসলমান হইছেন? হ্যাঁ, আসলে আমরা চিন্তাই করি না। আল্লাহর পরিচয় বেশি দূরে না। আল্লাহ বলেন ওয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন তোমার চেহারা যেদিকে ঘুরাও ওই দিকে আমি আল্লাহর পরিচয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের দিকে যদি তাকাও কার পরিচয় পাওয়া যায়? মাছের দিক যদি তাকাও কার পরিচয় পাও? নদীর দিকে পানির দিকে যদি তাকাও কার পরিচয় পাইবা? তোমার পরির দিকে যদি তাকাও দুনিয়ার কারো পরিচয় না পাইলেও তোমার আল্লাহর পরিচয় পাইবা। ঠিক কিনা বলে কও? তিন ভাই এক ভাইকে জানাই দিলে কেউ উদ্বুদ্ধ করে না, আমরা আল্লাহর পরিচয় পাই এই মুসলমান হইলাম। জালিম বাদশা বলতে লাগলো এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, না হলে মৃত্যুর দরজার মধ্যে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তিনবার জবাবে জালিম বাদশা যদি একবার না হাজারবার যদি মরণ লাগে তারপর মরব, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না। জোরে কোন সুবহানাল্লাহ। তিন ভাইকে পাকড়াও করে নিয়ে গেলে জালিম বাদশা জল্লাদকে নির্দেশ দিলেন বিশাল বড় একটা পাত্রের মধ্যে তৈল গরম করো। জালিম বাদশা নির্দেশ, জল্লাদ তৈল গরম করা শুরু করে দেয়। বিশাল বড় পাত্রের মধ্যে তৈল গরম করা শুরু করে দেয়। তৈল যখন টকবক টকবক করে ফোটা শুরু হয়, জালিম বাদশা তিন ভাইকে তৈলের সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করে, তিন ভাই এখনো সমাজ ইসলাম ছেড়ে দাও, যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে দেশের অনেক সম্পদ দেওয়া হবে, তিন ভাইকে মন্ত্রী বানানো হবে, তাড়াতাড়ি ছেড়ে দাও। তিন ভাই জবাব দেয়, জালিম বাদশা দুনিয়ার কিছু পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই, আল্লাহকে পাওয়ার জন্য গ্রহণ করছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিন ভাইয়ের ভিতরে বড় ভাইকে তোলের সামনে দাঁড় করা জালিম বাদশা বলতে লাগলো, বড় ভাই এখনো সময় আছে, তোলের সামনে দাঁড় করায় দিলাম, জীবন ভিক্ষা দেব, যদি আল্লাহকে ভুলে যাও ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে এই দেশের মন্ত্রী বানানো হবে। বড় ভাই মুসকে হাসি দেয়া বলল, বাদশা দুনিয়ার কিছু পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই, আল্লাহকে পাওয়ার জন্য করছি। এই কথা শোনার পর বড় ভাইকে তৈলের মধ্যে জালিম বাদশা যখন ফালায়া দেয়, বড় ভাইকে তৈলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে তার হাড্ডি মাংস রক্ত গোশত গুলা তলির সাথে মিশে জান্নাতে পৌঁছে যায়। বড় ভাইকে তৈলের মধ্যে ফেলে দেওয়ার পর এবার মেজো ভাইকে তৈলের সামনে দান করা দেয়। মেজো ভাইকে বলতে হবে, তাড়াতাড়ি এখনো সময় আছে, বড় ভাইয়ের মতো তোমার পরিণতি হবে, ইসলাম ছেড়ে দাও, মুসলমানিত্ব বলে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দেব। মেজো ভাই বলতে লাগলো, বড় ভাই জান্নাতে গেছে, আমিও জান্নাতে যেতে চাই, আল্লাহর সাথে মিলন করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার মেজো ভাইকে তোলের মধ্যে জালিম বাদশার জল্লাদ যখন ধাক্কা দিয়া ফেলা দেয়, মেজো ভাই তৈলের সাথে হাড্ডি মাংস গোশত গুলা তৈলের সাথে মিশিয়া যায়, মেজো ভাই জান্নাতে পৌঁছে যায়। এবার ছোট ভাইকে যখন তৈলের সামনে দাঁড় করা দেয়, ছোট ভাই তৈলের সামনে দাঁড়ায় টকবক করে চোখের পানিগুলা কাঁদতেছে আর তৈলের দিক তাকায় আছে। এবার জালিম বাদশা ছোট ভাইয়ের কানের গোড়ার মধ্যে মুখ লাগায় দেয়, কেউ ছোট ভাই তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দেব, যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে এই দেশের অর্ধেক সম্পত্তি দেব, মন্ত্রী বানায় দেব। এই কথা বলার পর ছোট ভাই বর্ষার কালে গালের মধ্যে টস করে একটা থাপ্পড় মেরে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই তো মুসলমানের কাজ, ঠিক কিনা? এটা ইমানদারি।
হকে বাতিলের সামনে হক কথা বলা, ঠিক কিনা ধরেন? তখন জালিম বাদশার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিলেন, বাদশারা হয়ে যায়। দুনিয়ার জমিনে ইমানদার মুসলমান যারা তারা বাতিলকে ভয় পায় না। জোরে কোন কারে ভয় পায়? আরো জোরে কোন কারে ভয় পায়? সারে দুনিয়া हो मोकाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मोकाले कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मोकाले कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ डर खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ डर खुदा रहमान। भय पाइबेन कारे? আর জোরে কোন কাকে? ছোট ভাই কাঁদতেছে আর বল, জালিম বাদশা তেলের মধ্যে ফেলাইবে, এই জন্য ভয় পাই না, এই জন্য কান্দি না। আমি কান্দি এই জন্য, এতদিন জানতাম বড় ভাইরা ছোট ভাইরে ভালোবাসে, এখন দেখি বড় ভাইরা ছোট ভাইকে ভালোবাসে না। আমি দেখলাম আমার বড় ভাইরা আমাকে ফেলাই দিয়ে তারা আগে জান্নাতে চলে গেছে, এই জন্য আমি ভয়, এই জন্য আমি কান্দি, তোমার ভয়ে কান্দি না। জালিম বাদশার আগে বলতেন তারে তেলের মধ্যে ফেলায় দাও। মন্ত্রী দ্বারা বলতে, বাদশা আপনি যদি তারে তেলের মধ্যে ফেলায় দেন, তাহলে এই দেশের মধ্যে মানুষের আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কথা বলবে। আপনি তারে আমার কাছে ছেড়ে দেন, 1 সপ্তাহ সময় দেন, তারা আমি 1 সপ্তাহের ভিতরে খ্রিস্টান বানায় নিয়ে আসবো। আপনি আমাকে অনেক উপহার দিয়েন। বাদশা খুশি হয়ে বলতে যাও, 1 সপ্তাহ সময় তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। এবার মন্ত্রী তাকে হাতের মধ্যে হাত করা বেড়ায়, রশি লাগাইয়া, গলার মধ্যে শিকল লাগাইয়া, পায়ের মধ্যে বেরি লাগায় তার মন্ত্রীর বাড়ির দরজার কিনারে নিয়ে যায়। দরজায় যাওয়ার পর মন্ত্রী ডাক দিয়া বলে, তার কলিজার টুকরা সন্তান মেয়েকে, যুবতী মেয়েকে ডাইকা বলতে লাগলো, মা একটা মুসলিম নিয়ে আসছি, তারা যদি খ্রিস্টান বানাতে পারো, বাদশা তোমাকে অনেক উপঢৌকন দিবে, হাদিয়া দিবে। মেয়ে বলতে লাগলো, বাবা 3-7 দিন সময় লাগবে না, মাত্র 3 দিন সময় পারবো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। পারবে? পারবে? কথা কোন পারবে? যারা সঠিক মুসলমান ইমানদার, যারা দুনিয়ার সব লোক যদি তাকে দেখে, সব সম্পত্তি যদি দেওয়া হয়, তারপরে ঈমান ছাড়তে পারে? জোরে কোন পারে? আল্লাহর গোলাম মন্ত্রীর মেয়ে বলল, বাবা 3 দিন সময়ের ভিতরে তারে বিধর্মী বানায় ফেলাবো, খ্রিস্টান বানাবো। মন্ত্রী খুশিয়া বলে, যাও তারে কামরার মধ্যে বন্ধ করে রাখো, ওখানে তোমার মনের বাসনা পূরণ করে তারে খ্রিস্টান বানাও। সুন্দর যুবতী তার দিকে চতুর্দিকে খালি পাহারা দেয়, ঘুরতেছে সুন্দর সুসজ্জিত হইয়া। যুবক ওই মেয়ের দিক তাকায় না, খালি নামাজ আর নামাজ, সিজদার উপরে সিজদা, রুকুর পর রুকু করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন চলে যায়, মন্ত্রী ডাইকে বলে, মা খবর কি? যুবকের খবর কি? এই কথা বলার পর ওই যুবতী বলল, বাবা কেমন যুবক নিয়ে আসছো, যে যুবক আমার চেহারার দিকে তাকায় না। জান বাদশার কাছে আরো 1 মাস সময় নিয়ে আসেন, তারা আমি খ্রিস্টান বানাই ছাড়বো। মন্ত্রী যে বাদশার কাছ থেকে আরো 1 মাস সময় বাড়ায় নিয়ে আসলো। নিয়ে আসার পর একবারে চেষ্টা করতে করতে 29 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত যুবতী যুবকের কাছে যেতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান 5 দিন 7 দিন আর 29 দিন, কয় দিন হইছে? 36 দিন। জোরে কোন কয় দিন? 36 দিন। কেন 36 বছর চেষ্টা করলো ইমানদারদের ঈমান নষ্ট করা সম্ভব? জোরে কোন সম্ভব? বর্তমানে এমন একটা সময় চলতেছে, আপনার মেয়ে সুন্দর যুবতী মানুষ, পর্দাবিহীন চলাফেরা করে, আপনার মেয়ের চেহারা দিক থেকে, মেয়ের অঙ্গভঙ্গি দেখা সমাজের অনেক যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে এই দায়ভার কে নিবে? বর্তমান যুবক সমাজকে নষ্ট করার জন্য আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, আপনার ওয়াইফ দেয়। কথা বলে না? যেভাবে চলাফেরা করে অবাক ভাবে, যুবকরা রাস্তায় তাকায় থাকবে না তো কোথায় থাকিয়ে থাকবে। আর বর্তমান যুবকরা করার মুসলমান
ঠিক খালিদ বিন ওলীদের মতো সাহাবায়ে কেরামদের মতো নয়। তাদের কিছু কিছু যুবকের আখলাক হয়ে গেছে কুকুরের মতো। ঠিক কি না করে কা? আজকে বর্তমান সমাজের যুবকরা যদি ওলি হয়ে যেত, ভালো হয়ে যেত, তাহলে এই দেশে কোনো ডিফেন্সই লাগতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। ওই যুবতী 36 দিন যাবত চেষ্টা করতে, খবর নাই। 29 দিন হয়ে যায়। 30 দিন রাতের বেলা যুবতী ওই যুবকের ঘরের দরজার কিনারে ঢুইকা দেখতেছে যুবক নামাজ পড়তেছে। গভীর রাত তাহাজ্জুদের সময় দুইটা হাত উপরে উঠে যুবক কাঁদতেছে, আল্লাহ কেমন মুসিবতে ফেলাইলা, আমার ভাইদের মতো যদি শহীদ করাই দিতে তাহলে জান্নাতে থাকতাম। কেমন মুসিবতে ফেলাইলা রে আল্লাহ। এই যুবতী আমার পিছে আঠার মতো লেগে আছে, আমার ঈমানকে নষ্ট করে দিতে চায়। আমি তো কিছু চাই না, আমি তোমাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ধৈর্য ধরার সুযোগ করে দেন। এই যুবক চোখের পানি ফেলার পর, কান্নার পর মুনাজাত শেষ করলো। যুবকী তার সামনে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতে, যুবক ভাই, এই এলাকার যুবকেরা, হাজার যুবকেরা আমার জন্য পাগল, কিন্তু কেউ আমি পাত্তা দেই না, আমি তো তোমার জন্য পাগল। ও যুবক, তুমি আজকে 29 দিন, 36 দিন হয়ে গেল, আমার দিক তাকাও না, কারণ কি? কার কারণে তুমি আমার দিক তাকাও না? ও যুবক, তুমি বলো, কার পাওয়ারে তুমি আমার দিক তাকাও না? কি মন্ত্র তুমি পড়ো? যুবক তাকে মুস্কি হাসি দিয়া বলতে লাগলো, আমি এমন এক মন্ত্র জানি, যেই মন্ত্র পড়লে তুমি খ্রিস্টান থাকবে না, মুসলমান হয়ে যাইবা। জোরে বল সুবহানাল্লাহ। এবার যুবতী বলতে লাগলো, যেই ধর্ম নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের মেয়ের যৌবনকে পর পুরুষের কাছে লেলিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এটা সত্য ধর্ম হতে পারে না। যে ধর্ম মানুষকে গুনাহের দিক থেকে ফিরায় রাখে, খারাপ তার কাছ থেকে ফিরায় রাখে, এইটাই সত্য ধর্ম। তুমি আমাকে ওই মন্ত্রটাই পড়ায় দাও। জোরে বল সুবহানাল্লাহ। এবার যুবক বলতে লাগলো, তাহলে তুমি আমার সাথে ওই মন্ত্রটা পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা, সবাই বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলি। এই মন্ত্রটা পড়ার, কালমা পড়ার যুবতী এবার কান্না শুরু করলো আর বলল, যুবক ভাই, এতদিন আমি তোমার জন্য পাগল ছিলাম, কিন্তু এখন তুমি কালমা পড়ার পর, মন্ত্র পড়ানোর পর কার জানে না পাগল হয়ে গেছি। এই মন্ত্রের মধ্যে যার নাম আমি তারে দেখতে যাই, কোথায় গেলে তারে পাবো? তুমি আমাকে ওই মানুষের কাছে নিয়ে যাও, ওই মন্ত্রের লোকটার কাছে নিয়ে যাও, আমি তার জন্য পাগল, তারে দেখাইবানি। জোরে কোন আল্লাহু আকবার। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसी के मानंद नहीं आशिक लैला, मैं कैसी के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्की दीवाना, जुमला जगह जिसकी तजल्ली से उजाला। जोरे कोन अल्लाहु আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার যুবক বলতে হবে, যুবতী তুমি যদি তারা দেখতে চাও, মাতৃভূমি ছেড়ে দেওয়া লাগবে, তোমাকে মদিনায় যাওয়া লাগবে। এবার যুবক আর যুবতী রওনা করছে, অন্ধকার রাত, দুইটা টকবকে কালো ঘোড়া নিয়ে রওনা করছে, নিজের দেশ পালায় দিয়া মরু প্রান্তর দিয়ে রওনা করছে। পূর্ণিমার রাত না, অন্ধকার রাত দেখা যায়। চলতে চলতে যুবক আর যুবতী বহুদূর চলে যায়, যাইয়া হাঁটতেছে, চলতেছে বহুদূর যাওয়ার পর পিছন দিক থেকে আরো দুইটা ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়।
ওই যুবক আর যুবতী ভয় পাইয়া পাহাড়ের গর্তের ভিতরে গিয়া লুকা যায়, বাঁচার জন্য চেষ্টা করতেছে। এবার গর্তের ভিতরে ঢোকার পর তাকায় দেখে পিছন দিক থেকে যেইটা গর্তে দুইটা ঘোড়া দেখা যায়, ওই সাদা দুইটা ঘোড়া দেখা যায়। ওই সাদা ঘোড়ার মধ্যে টকবকে সাদা সুন্দর দুইটা যুবক বসা। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের চেহারার আলোতে পূর্ণিমা যাদের চেহারার আলোতে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। এবার যুবকদের ওই টকবকে যুবক দুইজন জিজ্ঞাসা করলো, তোমরা কোনো ভয় পেও না, চিন্তা নাই, তোমরা আমাকে চিনোনি? ও ছোট ভাই, তুমি আমাকে চিনোনি? ছোট ভাই বলতে, এত সুন্দর মানুষ দুনিয়ার জমিনে কোথাও দেখি না, কিভাবে চিনব? এই কথা বলার পরে ঘোড়ার উপরে বসা দুই যুবক কাঁদতেছে আর বলতেছে, আমরা হলাম তোমার ছোট ওই বড় দুই ভাই, যেই দুই ভাই বাদশাহ করেন তৈলের মধ্যে পড়ছিলাম, ওই তৈলের মধ্যে পড়ে আল্লাহর জান্নাতে চলে গেছি। আল্লাহ পাঠাইছে তোমাদেরকে বিবাহ করে দেওয়ার জন্য, জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলবো, আল্লাহরে ভয় পাইবেন। কারে ভয় পাইবেন? আপনার আমার রব কাকে মানবেন? আপনার সব কিছু দেওয়ার মালিককে কাকে মানবা? যত কষ্ট আসুক, যত মুসিবত আসুক না কেন, আল্লাহ ছাড়া কাউকে মানি। আরো জোরে কোন মানি। ভুলে গেছো ইমানদার? সেই বেলাল, রাসূলের সাহাবী বেলালের কথাকে তোমরা ভুলে গেছো। দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু বেলাল এত কালো, তার হাতের তালু পর্যন্ত কালো ছিল। দেখতে ভালো ছিল না, সুন্দর ছিল, ঠোঁটগুলা মোটা মোটা ছিল। হাফসি গোলাম, গোলামের বাচ্চা গোলাম ছিল, এত কালো ছিল, এত কালো কেউ দেখতে পারতো না। কিন্তু বেলাল আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ নবী মিরাজ করতে যাওয়ার পর ৭০,০০০ পর্দার ভিতরে যাওয়ার পর বিলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী ওখান থেকে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। বেলাল গোলামের বাচ্চা গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল, বসে বসে ডাকতেছে আল্লাহ 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 বলে বলে জিকির করতেছে, মনে মনে আল্লাহকে ডাকতেছে, ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া জিজ্ঞাসা করলো, কি বেলাল, তোমার ঠোঁট দুইটা নড়তেছে, কারণ কি? তুমি কি বলো? বেলাল বলতে লাগলো, আমি আমার মালিককে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনারা আমার মালিককে? আরো জোরে বলুন, কে? এটা আল্লাহর গোলাম। বেলালকে এই কথা শোনার পর উমাইয়া ডাইকা বলতে লাগলো, বেলাল, তুমি যেহেতু আমার নাম স্মরণ করতেছো, তোমাকে আরো টাকা বাড়ায় তুমি আরো বেশি করে রাখো। বেলাল বলতে লাগলো, আমি তো আপনারে ডাকি না, আমি ডাকি আপনার মালিক, আমার মালিক আল্লাহকে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বেলাল, তুমি কি মুহাম্মাদের দরবারে যাও? ওই মুহাম্মাদের রোগে বুঝি তোমারে পাইছি। বেলাল ডাইকা বলতে লাগলো, অবশ্যই মুহাম্মাদের দরবারে যাই, আমি আপনারা ডাকি না, আসমান জমিনের মালিক আল্লাহকে ডাকি। মুহাম্মাদের আল্লাহরে ডাকি, আপনার আল্লাহরে ডাকি, আমার আল্লাহরে ডাকি। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা বলতে লাগলো, মুহাম্মাদের দরবার ছাড়ো, ইসলাম বলে দাও, মুহাম্মাদের আল্লাহ ছাইরা দাও, না হলে তোমাকে এমন শাস্তি দেব যেই শাস্তির কারণে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। বেলাল কাঁদতেছে আর বলে, উমাইয়া, তুমি আমাকে একবার নয় ১০০০ বছর ১০০০ বার যদি হত্যা করো, তারপর আমি আমার মালিক আল্লাহ ছাড়া কাউকে বুঝি না। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে শাস্তি দেওয়ার জন্য উমাইয়া সর্বপ্রথম যে ব্যবহার করলো, লোহার চিরুনি দিয়া বেলালের মাথার চতুর্দিকে চাপ দিয়া ধরে রাখছে। মাথার মধ্যে লোহার চোখের চিরুনির আটাগুলা কাটাগুলা যখন ঢুইকা যায়, সিরত ইবনে হিশাম আসতে লাগছে,
বেলালের মাথা থেকে রক্তের ফোঁটা ফোঁটা যখন জমিনের মধ্যে পড়া যায়, বেলাল আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া শুধু একটা শব্দই ডাকতেছে, আহাদ আহাদ, আল্লাহু আহাদ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর গোলাম বেলালের মাথার থেকে যখন রক্তের ফোঁটাগুলা জমিনের মধ্যে পড়ে, কালমায়ে তাইয়্যিবা নষ্ট হয়ে যায়। বেলালের আওয়াজ বন্ধ নাই, বন্ধ নাই। এবার বেলালকে লোহার করার বাদ দিয়া মরুভূমির মধ্যে আগুনের আংরা জ্বালাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া দুইটা গোড়ার মধ্যে তাকে বাঁধিয়া চাইতে শুরু করে দিল। তাফসীরের ভিতরে আছে বেলাল রক্ত মাংসগুলা যখন ওই কয়লার মধ্যে গরম প্রজ্বলিত কয়লার মধ্যে লেগে যায়, পস করে নিভে যায়। বেলালের শরীর থেকে রক্তগুলা, গোশতগুলা, তৈলগুলা টকবক টকবক করে ফুট পড়তেছে। বেলাল শুধু কান্দে, আহাদ আহাদ, আল্লাহু আহাদ বলে কান্দে। বেলালকে নিয়ে মরু প্রান্তরের মধ্যে হাতের মধ্যে পেরেক বের লাগছে, পায়ের মধ্যে লোহার পেরেক মারছে, হাতের মধ্যে পেরেক মারছে, বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে রাখছে। বেলাল শুধু চোখ বন্ধ করে খালি ডাকতেছে, আহাদ আহাদ। ওই রাস্তা দিয়ে আবু বকর কোথায় যেন যাইতেছিলেন, দৌড়ে কান্নার আওয়াজ পাইয়া দেখলে বেলাল কান্দার। আবু বকর বেলালের কাছে যাইয়া বলতেন, ভাই বেলাল, কান্নার আওয়াজটা আল্লাহর নামের আওয়াজটা কমায় দাও, যদি না কমায় উমায়া শাস্তি বাড়াই দিবে। ভাই বেলাল, আল্লাহর নামের আওয়াজটা মনে মনে বলো, আস্তে আস্তে বলো, শাস্তি কম হবে। বেলাল কান্দে আর বলে, ভাই আবু বকর, কেমন কথা বলো যেই নামের কারণে আমার শাস্তিগুলা আমার কাছে আরাম লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আবু বকর, আমার মালিকের নাম, আমার আল্লাহর নাম যত জোরে জোরে ডাকি আমার কাছে কষ্ট অনুভব হয় না, আমার কাছে কষ্ট লাগে না। আমার মালিকের নামের আওয়াজ যতই শুনি ততই আমার কাছে ভালো লাগে, যতই ডাকি আমার কাছে কষ্ট সব দূর হয়ে যায়। ভাই আবু বকর, আমার নবীর দরবারে যাও, আমার নবীকে আমার পক্ষ থেকে একটা সংবাদ দিয়ে দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন উম্মতের বহর নিয়ে জান্নাত দিক রওনা করবে, আল্লাহর নবী যাতে আমার মতো গোলাম হাফসি গোলাম বেলালকে যাতে না বলিয়া দেয়, আল্লাহর নবীকে জানাই দিবা আমাকে নিয়ে যাতে আল্লাহর নবী জান্নাতে যায়। আমি বেলালকে যাতে আল্লাহর নবী না ভুলিয়া যায়, আমার কাছে সংবাদটা আল্লাহর নবীর জানাইও। আবু বকর দৌড়ে যাইয়া আল্লাহর নবীকে সালাম আনতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের করুণ অবস্থা চলতেছে। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, বললেন, আবু বকর, যদি সম্ভব হয় তাহলে আমার বেলালকে খরিদ করে যদি আযাদ করে দিতে পারো। বেলালকে আযাদ করলা না, আল্লাহ জান্নাত তুমি কিনে নিয়ে গেলা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বেলাল আবু বকর দৌড়ে গিয়ে বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসলো। সমর্থ অনুযায়ী টাকা পয়সা নিয়ে উমাইয়ার কাছে খবর নিল। উমাইয়ার দাম জিজ্ঞাসা করলেন, বলে ডাবল টাকা দেওয়া লাগবে। আবু বকর আরো টাকা নিয়ে আসলো। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, বলে, আবু বকর, তুমি একা একা বেলালকে কিনবা না, আমি নবী সামর্থ্য অনুযায়ী কিছু দেব, আমি নবীকেও শরীক রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আবু বকর, তুমি বেলালকে কিনবা, একা জান্নাতের মালিক হইবা, আমি নবীকে শরীক রাখো, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারি আমার বেলালকে কেনার জন্য আমি নবী মুহাম্মদ অংশগ্রহণ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য কে কে অংশীদার হতে চায়? হাতটা জাগায় নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন।
এইটা কার ঘর? এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর না নবীর ঘর? কথা কয় না, কার ঘর? আল্লাহর নবী খুশি তো আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে কন? আল্লাহর নবী নারাজ তো দুনিয়ার জমিনে কেউ নারাজ না থাকলেও আল্লাহ নারাজ, ঠিক কিনা জোরে কন? তাহলে আপনারা কি নবীকে রাজি খুশি করাইবেন না নবীকে রাগ করাইবেন? নবীরে খুশি করায় কবরে যাবেন না রাগ করায় যাইবেন? কে কে খুশি করাইবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহর নবীকে কেন খুশি করাইবা? আল্লাহর নবী বলে আমি যার প্রতি খুশি ওই ব্যক্তি আল্লাহ তার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার জন্য কত গুনাহের জন্য কান্না, আল্লাহর কাছে কত কান্নাই না কাঁদছে, সিজদা দিয়া কত রাত কত সপ্তাহ কাটায় গেছে সিজদা দিয়া। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আমার কাছে জিজ্ঞাসা না করে জাহান্নামে নিক্ষেপ করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার দ্বীনের জন্য কত কষ্টই না করছেন, কিন্তু আমরা দ্বীনের জন্য কষ্ট করতে চাই না। যদি দ্বীনের জন্য কষ্ট করি তাহলে আল্লাহর নবীও খুশি, আল্লাহ খুশি হবে, ঠিক কিনা জোরে কোন? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেব না যাইবেন কে মুনাজাত না করে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেন দ্বীনের দাওয়াত দিয়া লম্বা সময় পার করে, অনেক দিন যাবত বাড়ি আসে না। কয়েকদিন যাবত বাড়ি আসার পর বাড়ির দিকে রওনা করছেন, প্রতিমধ্যে ফাতেমার বাড়ির দরজার সামনে দাঁড়ায়া যায়। ফাতেমা করে দরজার সামনে দাঁড়ায় আমার নবী জিজ্ঞাসা করেন, ফাতেমা দরজাটা খুলে দে রে মা, একটা নজর তোরে দেখবো, হাসান হোসেনকে দেখবো, অনেকদিন যাবত তোদেরকে দেখি না। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী বারবার বলতেন, ফাতেমা একটু দরজাটা খুলিয়া দে রে মা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী কান্দে আর বলে, কি অন্যায় করছি যার কারণে তুমি দরজা খোলো না রে মা, কি অন্যায় করছি? ঘরের ভিতর থেকে ফাতেমা কান্না জড়িত কণ্ঠে দেখে বলে, বাবা তুমি তো কোনো অন্যায় করতে পারো না, তুমি তো কোনো অন্যায় কাজ করতে পারো না, তুমি তো রহমাতুল লিল আলামিন। ও বাবা আমি যে দরজাটা খুলবা, আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ কোনো কাপড় নাই, যে কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়ায় যাবো রে বাবা। ও যুবক ভাই পর্দালে মা বোনা, দিনের জন্য নবী এত নবী এত দামি নবী ছিল, তারপরে দিনের জন্য কত কষ্ট করলো। নবীর পরিবাররা, নবীর মেয়েরা কত না খেয়ে থাকছে, কত দিনকে দিন, ঠিক কিনা জোরে কর? শরীরের মধ্যে পর্যাপ্ত কাপড় নাই। আল্লাহ নবীর কাঁধের মধ্যে একটা বাড়তি রুমাল ছিল, ঘরের ফাটা দিয়া দিলেন আর বলেন, মা শরীরটা ভালো করে জড়ায় নাও, তাড়াতাড়ি জড়াও, আমি তোমাকে একটা নজর দেখবো, হাসান হোসেনকে দেখবো। ঘরের দরজা কিছুক্ষণ পরে খুলে দেওয়ার পর ফাতেমার চেহারার দিকটাতে আবার নবী জর করে চোখের পানি গুলা পালায় দেয়। চোখের পানি ফেলে দিলে ফাতেমাও কান্দে, আমার নবীও কান্না শুরু করে দিলেন। নবী বলতেন, ফাতেমা, ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, পায়বা তুমি কেন কান্দো? দরজা খুলে দিলাম, কেন তুমি কান্না করতেছো? ফাতেমা এই কথা বলবার নবী আমার কান্দে আর বলে, কতদিন যাবত খাবার খাও না রে মা, তোমার চোখ দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, তোমার ঠোঁট দুইটা শুকায় গেছে। ও মা কতদিন যাবত খাবার খাও না? ফাতেমা কান্দা জড়িত কণ্ঠে ডাইকেল, বাবা আমি যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার আপনার কলিজার টুকরা, আমার বুকের ধন হাসান হোসেন 3 দিন যাবত খাবার না পায়া সকালবেলা আমার পায়ের মধ্যে জড়ায় ধরে কান্দে। ও বাবা তুমি বলো, কোন সন্তান যদি খাবারের জন্য মার পায়ের মধ্যে জড়া ধরা কান্দায়, মা যদি সন্তানকে খাবার না দিতে পারে, এতে দুঃখ কষ্ট আর কি হতে পারে? ও
ও বাবা তাকায় দেখো, চুলার মধ্যে পানির পাত্র বসায় রাখছি, কোনো খাবার নাই, পানি বসায় রাখছি। বলছি তোরা ঘুমায় যা, যদি খাবার হয়ে যায় আমি মা তোদেরকে জাগাইয়া দিব। ও বাবা তুমি তাকায় দেখো, কোনো পানির পানি আছে, কোনো খাবার নাই, তারা ঘুম থেকে জাগলে আমি মা কোত্থেকে খাবার দেব? ও পয়গম্বর আপনি বলুন কোত্থেকে খাবার দেব? আমার নবীও কান্দে, বাসা ফাতেমাও কান্না শুরু করে দিছে। নবীর কান্নার আওয়াজে হাসান হোসেনের, ফাতেমার কান্নার আওয়াজে হাসান হোসেনের ঘুমটা ভাঙিয়া যায়। দুইজন দৌড়ে আসে আমার নবীর ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে যায় আর বলে, নানা আসছো ভালো হয়েছে, আজকে মার বিচার না করে যাবা না। আজকে তুমি মার বিচার করবা, মা আমাদেরকে 3 দিন যাবত খাবার দেও না। এই কথা বলে হাসান হোসেন নিজের পেট থেকে জামাটা সরায়া নবীকে দেখা বলো, নানা তাকায় দেখো 3 দিন যাবত খাবার না পাইয়া পেটের সামনে পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নানা, তুমি মার বিচার করো। আমার নবী কান্না শুরু করে দিলেন আর বললেন, এই বিচার আমার পক্ষে করা সম্ভব না। হাসান হোসেন বলতে, বুঝছি তোমার মেয়ে এই জন্য বুঝি বিচার করতে পারবা না। এই কথা বলার পর নবী আমার কান্দে আর বলে, হাসান হোসেন 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। এই কথা বলে নবী আমার নিজের পেট থেকে চাদরটা সরাইয়া কাঁদতেছে আর বলতেছে, 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আমি নবী 1 দিন নয় 2 দিন নয় 7 দিন যাবত খাবার না পাইয়া, একটা নয় 2টা নয় 7টা পাথর পেটের সাথে বাঁধছি। বল আমি নবী কার কাছে বিচার চাবো? আমি নবী কার কাছে বিচার চাবো? খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন নবীজির সন্ধানে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, তারপরেও কত মারা মারলো কাফির দুশ্মনে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন নবীজির সন্ধানে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলুন? কষ্ট দিতে আপনাদের? সেই নবীকে খুশি করা কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত জায়গায় নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আবারও বলি আমিন। আল্লাহর গোলাম নবীকে খুশি করার জন্য আল্লাহর নবীর ঘরের পাশে যদি আমরা থাকি তাহলে আল্লাহর নবী অবশ্যই খুশি হবে। ঠিক কিনা জোরে কন? আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, আপনি কবরে চলে যাবেন, কিছুই সঙ্গে যাবে না, ছেলেও নাই মেয়েও নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিষয় সম্পত্তি দুনিয়ায় পড়ে থাকবে, আপনি একা একা সঙ্গে যাবেন, কিছুই সঙ্গে যাবে যাবেনি। আপনাদের এলাকার মন্ত্রী যিনি আছেন উনি যখন চলে যায় ওনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু সঙ্গে যাবে মনে হয়? কথা কেন যাবে? চেয়ারম্যান সাহেবের যাবে, মেম্বার সাহেবের, আজকে সভাপতি সাহেব আছেন, যখন চলে যাবেন ওনার সম্পত্তি কি ওনার সঙ্গে যাবে? শুধু একা খালি হাত নিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে
করছ কত বাহানা এ যেন তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যেন তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা কবর পাতের জাতির তুমি একই পথের প্রতিগামী তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এ যেন তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা ঠিক কিনা বলো।